রে আদম, জান্নাতের মধ্যে থাকো, তোমার বিবিরে লইয়া আরাম কইরা থাকো। সাবধান সাবধান, লা তাকরাবা লা তাকরাবা হাযিহি শাজারাতা। এই যে একটা গন্ধম গাছ দেখা যায় জান্নাতের ভেতরে, সবকিছু খাইবা, সাবধান সাবধান, গন্ধম গাছের ফল কিন্তু তুমি আদম খাইও না। ঘটনা আপনারা জানেন, যেইভাবে হোক সর্বপ্রথম ফল খাইলেন মা হাওয়া, তারপরে ফল খাইলেন সাইয়েদনা হযরতে আদম। আল্লাহ তাআলা না করছে ফল খাইও না, গন্ধম গাছের কাছেও তোমরা যাইও না, কিন্তু ফল যখন খেয়ে ফেলেছে, জান্নাতের ভেতরে যে সুন্দর পোশাক আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন, জান্নাতের ভেতরে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের শরীরের পোশাক মুবারক আল্লাহ তাআলা খুলে নিয়েছে। একটা একটা করে পাখির মতো শরীরের পোশাকগুলি উইরা গেছে। কারণ হচ্ছে একটা পোশাক কেন চলে গেছে, কারণ হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করছে। কথা কোন ঠিক কিনা? নবীজি আমাদের মতো মনে হয়? কথা বলেন, মনে হয়? সাবধান, নবীজিকে নিজের মতো মনে করলে ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে, কুফরি করবে। কারণ নবীজির সাথে তুলনা করা কুফরি। নবীজি নবী, তুমি কি নবী নি? নবীজি রাসূল, তুমি কি রাসূল নি? তাহলে যদি কও যে নবী আমার মতো, তাহলে নবী নবী, তুমিও নবী, নাউজুবিল্লাহ। সাথে সাথে কুফরি করলে ঈমান চলে গেল। সুতরাং কোনোভাবেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সাথে তুলনা দিব না। তিনি আকৃতিতে আমাদের মতো, কিন্তু প্রকৃতি হচ্ছে ভিন্ন, প্রকৃতি পবিত্র। বলেন সুবহান। এবারে চলেন মূল আলোচনায়। মূল আলোচনা যাওয়ার আগে আমরা আরেকটু মহাব্বতে, ইশক নিয়ে, মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে আমরা সালাতু সালাম করবো। আমার সাথে বলেন, নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে ইয়াসেন পাক রব্বানা। বলেন, যাহার প্রেমে মজিয়াছেন মোহাব্বতের নূর দিয়া, নূর নবীজি বানাইয়াও, মোহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানা। قد جاءكم من الله, قد جاءكم من الله, কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, আর যাহার প্রেমে মজিয়াছেন নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, আর যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোনো সখা, ছিলেন আল্লাহ গোপনের গোপন, নিজি নূর হইতে যাকে করিলেন সৃজন। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নিজি নূর হইতে যাকে করিলেন সৃজন। আরে আরশ কুরসি লৌহ কলম তাহার নূরের উসিলায়, জিন্দা নবী শুইয়া আছে সোনার মদিনায়, মদিনায় আমার জিন্দা নবী শুইয়া আছে সোনার মদিনায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় আল্লাহ শুধু একা ছিলেন, অন্য কোন সৃষ্টি আল্লাহ তাআলার ছিল না। আল্লাহ তাআলা নিজের নূর থেকে তিনি তার হাবিবকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদি বানাইলেন। এই নূরে মুহাম্মাদি বানায়া তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে জারির মধ্যে বর্ণনা করা হয়েছে,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইয়া আল্লাহ পাকের আরশের ডান পাশে তারকা আকারে নূরের তারকা বেশে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ঝুলায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ তাআলা কোটি কোটি বছর পরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ তাফসীরে কুরতুবী সহ কিতাবের মধ্যে হাওলা দেওয়া হয়েছে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানাইয়া আরশের ডান পাশে এক না দুই না তিন না 40 লক্ষ বছর পর্যন্ত এই নূর আল্লাহ তাআলা লটকায়া রাখছে। বলেন সুবহানাল্লাহ। 40 লক্ষ বছর পরে কিংবা কোটি কোটি বছর পরে আল্লাহ তাআলা মানুষ বানাইবেন। মানুষ বানানোর জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানতে চাইলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, রে ফেরেশতা কুল, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি আমি আদম বানাইবো। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ প্রভু গো, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন কোন জাতিকে তুমি বানাইবা যারা পৃথিবীর জমিনে কাটাকাটি করবে, মারামারি করবে, হত্যার হাজানি করবে, খুন খারাপি করবে। আল্লাহ তাআলা এমন জাতিকে তুমি পৃথিবীর জমিনে বানাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওরে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি রে তোমরা ফেরেশতারা রে তা তোমরা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য, মাটি আনার জন্য আজরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন। আজরাইল আলাইহিস সালাম এক মুঠি মাটি নিলেন, পৃথিবীর ওজনে প্রায় 40 মণ হবে। সুবহানাল্লাহ বলেন। এই 40 মণ বর্তমান ফিলিস্তিনের জমিনে বাইতুল মুহাররারা নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের মাটিকে রাখা হইল। এক খাবলা মাটি যখন রাখা হয়েছে, পৃথিবীর ওজনে প্রায় 40 মণ মাটি হইবে। এই মাটি দ্বারা মূর্তি বানাইলেন। ওয়াদিয়া মুহাররামার মধ্যে মূর্তি বানাইয়া 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা রোদের মাধ্যমে মাটিটা তিনি শুকাইলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে বললেন, আরে জিবরাইল, পৃথিবীর জমিনে ওয়াদিয়া মুহাররামার মধ্যে যে জায়গার মধ্যে তুমি আদম আলাইহিস সালামের বডি বানায় রাখছো রে, এটা তাড়াতাড়ি রে আমি আল্লাহ পাকের আরশের মধ্যে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আরশের মধ্যে যখন আদম আলাইহিস সালামের বডি যখন নিয়ে গেলেন, কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের বডির ভিতরে রূহ দেয়। একবার, দুইবার, তিনবার দেয়, রূহ ফিরে আসে। রূহ আদমের ভেতরে থাকতে চাই না। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, রে আদম, রূহ বডির ভেতরে তুমি কেন থাকো না? রূহ ডাক দিয়া বললেন, ইয়া রাব্বাল আলামিন, অন্ধকার ঘরের মধ্যে থাকা আমার জন্য ভীষণ দায়। প্রভু গো, অন্ধকার ঘরের মধ্যে আমি থাকতে পারবো না। তখন রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আরশের ডান পাশের মধ্যে যে নূরের তারকা বানায় রাখছো রে, এই নূরের তারকা আদমের পেশানির মধ্যে তুমি ফিট করো। আদমের পেশানির মধ্যে ফিট করো, কারণ আদম ঘর অন্ধকার, অন্ধকার ঘর আলোকিত করা লাগবে। আলোকিত করার জন্য রে
আমার নূরে মুহাম্মাদি, আমার হাবিবের নূর মুবারক আদমের বডির মধ্যে দরকার পড়বে। জোরা বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য বানায় আছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া। কথা কোন ঠিক কিনা? জান্নাতের কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা। জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত নিদিবা গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া, নবী আপনি নবী ওলাম্বিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার বন্ধুরা, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডির ভিতরে রূহ দিলেন। অন্ধকার ঘর আলোকিত হইল নবীজির নূরের কারণে। অনেকে বলে এটার কোনো দলিল আছে না? হারে ভাই আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা আন্নাহু সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি জিবরাইল, ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিন? ফাকালা লাস্তু আ'লামু গায়রা আন্না বিল হিজাবির রাবিঈ নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতাম মাররা রাআইতুহু ৭২ আলফা মাররা। فقال رسول الله صلى الله عليه وسلم وعزة ربي أنا ذلك الكوكب। زركم سبحان الله। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লামা রুহুল বায়ানের মুসান্নাফ আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বর্ণনা করছেন, কদ জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা, এই আয়াতে শরীফে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হারিসুন আলাইকুম লাকাদ জাআকুম রাসূলুম। এই আয়াতের তাফসীরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এতে তাফসীরে হাদিস বর্ণনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আমিন সালা জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন কোন একদিন, ইয়া জিবরাইলু কামা উমারাকা মিনাস সিনিন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, নবী গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি জিবরাইল, জিবরাইল ফেরেশতা, প্রধান ফেরেশতা হচ্ছে চারজন, হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিমুস সালাম। এই চারজন ফেরেশতার মধ্যে হযরতে আজরাইলকে প্রশ্ন, হযরতে জিবরাইলকে প্রশ্ন করলেন, কাম উমারাকা মিনাস সিনিন, এ জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, লাস্তু আলামুল গায়রা আন্না ফিল হিজাবি রাবিঈ, নবী গো আমি আমার বয়স সম্পর্কে তেমন জানি না গো নবীজি। আরে জিবরাইল, যদি তুমি তোমার বয়স সম্পর্কে না জানো, কোন সিমটম, কোন আলামত, কোন নিদর্শন আসেনি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ তবে
চতুর্থ আসমানের হেজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের তারকা বানায় রাখছে নবী গো। ইয়াতলাউ কুল্লাফি কুল্লি ৭০,০০০ সানাতা মাররা। এই নূরের তারকা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত ছিল, আবার ৭০,০০০ পর্যন্ত নিবিত অবস্থায় ছিল। উদিত অবস্থায় নিবন্ত অবস্থায় ৭০,০০০ বার এইভাবে রাআইতুহু ওয়া ইসনাইন ৭০,০০০ মাররা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকা আমার জীবনে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রব্বি, খোদার কসম রে জিবরাইল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম ওই নূরের তারকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রায় ৭০,০০০ বছর উদিত অবস্থায়, ৭০,০০০ পর্যন্ত ডুবন্ত অবস্থায়, এইভাবে ৭২,০০০ ক্যালকুলেশন করলে প্রায় আসে ১,০০০ কোটি বছর পর্যন্ত আমার দয়াল নবীজি পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা নূরের তারকা হিসাবে বানায় রাখছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরও বুঝি নবী আমরার মতো, এরপরও বুঝি নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। দিবানিশি তোমায় ভেবে হয়েছি বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। একটু বলেন না, দিবানিশি তোমায় ভেবে হয়েছি বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী। তোমার প্রেমে দুরুদ পড়ে, তোমার শানে দুরুদ পড়ে এই ধরনী কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। বলো না, তুমি আমার প্রিয়। দুরারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, ওগো নবী ধ্যানের ছবি, তুমি তো প্রেমের রবি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার বন্ধুরা, আমি কি কথাটা বোঝাতে চাচ্ছি? তারপরে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামরে বানাইলেন। আদম বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন থাকার জন্য। জান্নাতে দেওয়ার ৬০ দিন পরে মা হাওয়া আলাইহিস সালামরে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামের ৬০ দিন পরে বানাইয়া আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রে আদম, জান্নাতের মধ্যে থাকো, তোমার বিবিরে লইয়া আরাম কইরা থাকো। সাবধান সাবধান, লা তাকরাবা, লা তাকরাবা হাযিহি শাজারাতা। এই যে একটা গন্ধম গাছ দেখা যায় জান্নাতের ভেতরে, সবকিছু খাইবা, সাবধান সাবধান, গন্ধম গাছের ফল কিন্তু তুমি আদম খাইও না। ঘটনা আপনারা জানেন। যেইভাবে হোক সর্বপ্রথম ফল খাইলেন মা হাওয়া, তারপরে ফল খাইলেন সাইয়েদনা হযরতে আদম। আল্লাহ তাআলা না করছে ফল খাইও না, গন্ধম গাছের কাছেও তোমরা যাইও না, কিন্তু ফল যখন খেয়ে ফেলেছে, জান্নাতের ভেতরে যে সুন্দর পোশাক আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন, জান্নাতের ভেতরে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের শরীরের পোশাক মুবারক আল্লাহ তাআলা খুলে নিয়েছে। একটা একটা করে পাখির মতো শরীরের পোশাকগুলি উইরা গেছে। কারণ হচ্ছে একটা পোশাক কেন চলে গেছে, কারণ হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা প্রতিদিন কত ধরনের অমান্য করি। আল্লাহ বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত আদায় করো।
কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলছে তাহাজ্জু বাইতুল্লাহ, হজ করো, যাকাত দাও, পাপ করিও না। কিন্তু কত ধরনের হুকুম আমরা অমান্য করি। আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হইয়া যদি আমাদের পাপের কারণে, অপরাধের কারণে যদি পোশাক নিয়ে যাইতেন, এই ফুলদির জমিনে, বাংলার জমিনে একটা মানুষের শরীরের মধ্যে পোশাক থাকতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি খালি এই সিস্টেমটা জারি রাখতেন যে যারাই পাপ করবি সাথে সাথে পোশাক চলে যাইব, আপনারা বুকে হাত দিয়ে কইবেন ফুলদি মানুষের শরীরে কি পোশাক থাকতো? কথা কোন থাকবো নি? খালি এইভাবে দৌড়া, খালি কিভাবে টয়লেটে ঢুকবো এই চিন্তা করতো। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। আমরা কত পাপ করি, কিন্তু আমাদের ভেতর থেকে, আমাদের শরীর থেকে পোশাক কিন্তু রব্বে কারিম খুলে নিচ্ছে না। ঠিক কিনা বলেন? এটা আমাদের পক্ষে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল এক অনুগ্রহ, বিশাল এক দয়া। যেই দয়ার কৃতজ্ঞতা কোনোদিন আদায় করে শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, কথাটা মন দিয়া শুনবেন। জান্নাতের ভেতরে যখন পোশাক আমার আল্লাহ তাআলা নিয়ে নিলেন, পাখির মতো উড়াল দিয়া পোশাকগুলি যখন খুইলা যাচ্ছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি মায়া লাগছে, হযরতে হাওয়া আলাইহিস সালামের প্রতি মায়া লাগছে। মায়া লাইগা আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে ডাক দিলেন, আরে জিবরাইল, আমি অনেক আদর কইরা, অত্যন্ত মুহাব্বত কইরা, দয়া কইরা রে আমি আমার আদম বানাইছি রে জিবরাইল। আমার আদমের ভুল তিনি বুঝতে পারছে রে। জান্নাতের ভেতরে আমি আমার বন্ধু রে উলঙ্গ অবস্থা দেখতে চাই না রে জিবরাইল। তাড়াতাড়ি জান্নাতের ভেতরে একটা জয়তুন গাছ আছে, ওই জয়তুন গাছ থেকে আদমের জন্য 3 পাতা আর আমার হাওয়ার জন্য 5টা পাতা রে তুমি দিয়ে আসো, এবং জানায় দিও জিবরাইল, আমার বন্ধু আদম আলাইহিস সালাম রে জানায় দিও, জানায়া দিও রে জান্নাতের ভেতরে তোমার 3টা পাতা দেওয়া হয়েছে। আরে আদম, যখন তোমরা ইন্তেকাল করবা, ইন্তেকালের পরে যখন তোমাদেরকে কাফন করা হবে, এখন যেমন 3টা পাতা দিয়া তুমি তোমার শরীরটা তুমি ডাকছো, যখন পৃথিবী থেকে ইন্তেকাল করে কবরের উদ্দেশ্যে রওনা দিবারে, এবং তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত তুমি আদমের জন্য 3 কাপড়, তোমার সন্তানের জন্য 3 কাপড়, আর হাওয়া আলাইহিস সালাম এবং তার মেয়েদের জন্য 5 কাপড় আমি আল্লাহ তাআলা বাজেট করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে পুরুষদেরকে 3 কাপড় দেওয়া হয়, মহিলাদেরকে 5 কাপড় দেওয়া হয়। কোথা থেকে আসছে? জান্নাতের ভেতরে আদম আলাইহিস সালামের লজ্জা ঢাকার জন্য 3 কাপড় দিলেন, আর মা হাওয়া আলাইহিস সালামের লজ্জা ঢাকার জন্য 5 কাপড় দিলেন। এই কাপড় এখন আমরা যখন মরে যাই তখন আমাদেরকে সাদা কাপড়, পুরুষদেরকে 3 কাপড়, মহিলাদেরকে 5 কাপড় দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় জঙ্গে জোরে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গজিয়ে। কিরে বাবা, সাদা কাপড় দিব কি দিব না? আমাদেরকে মরার সময় অবশ্য সাদা কাপড় দিব। আমরা মানুষ, আমরা মরে যাব, পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না। মৃত্যুর মাধ্যমে আমাদের এই দুনিয়া ত্যাগ করে কবরে যেতে হবে। এরে বন্ধু, মৃত্যুর কত বিভীষিকা, মৃত্যুর কত কষ্ট। যদি মানুষ জানতো রে, একটা মানুষও জিন্দেগি বন্দেগি করতো না। কথা কোন ঠিক কিনা? কেমন করে জানেননি? হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেকগুলি মুজিজা দান করেছেন। এর মধ্যে অন্যতম একটা মুজিজা ছিল ঈসা রূহুল্লাহ মৃত মানুষ তিনি জীবিত করতে পারতেন। ও ঈসা রূহুল্লাহ, ইহুদিরা তার কাছে আসছে, এসে ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি নিজেকে নবী এবং রাসূল বলে দাবি করেন। আপনি দাবি করেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারেন, নতুন মানুষ জীবিত করতে পারেন। আপনি কি পুরান মানুষকে জীবিত করতে পারবেন? ও কেমন পুরান? 2000 বছর আগে যদি কেউ অন্তকাল করে, ওই ব্যক্তিকে কি আপনি জীবিত করতে পারবেন? ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ তাআলার দয়ায় আমি সেটাও করতে পারবো। বলেন আল্লাহু আকবার। কয় কি এত পুরাতন মানুষ আপনি জীবিত করতে পারবেন? তো পারবো। তাহলে তোমরা বলো কারে জীবিত করবো? ইহুদিরা, আপনারা কি আমার কথা শুনতেছেন তো? আমার দিকে তাকান। তখন ইহুদিরা বলল, তাহলে একটা কাজ করেন, হযরত নূহ আলাইহিস সালাম, ওনার একটা সন্তান আছে শাম, এই শামের আপনি জীবিত করতে হইব। ঠিক আছে চলো। কিন্তু এমন জায়গা গেছে, গিয়ে দেখে লেভেল কন্ডিশন, কোন কবর টবর না, একদম লেভেল। বলতেছে এখানে হযরত নূহ আছে, আপনি ডাক দেন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ তার সম্মান বেশি নাকি আমার দয়াল নবীর সম্মান বেশি? বাজার না বলেন না, কার সম্মান বেশি? কারণ আমার নবীজি হচ্ছে ইমামুল মুরসালিন। আরে ঈসা রূহুল্লাহ মৃত মানুষ জীবিত করতে পারে, আমার দয়াল নবীজি কি পারে না? সাইয়েদনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার 2 সন্তানকে আমার দয়াল নবীজি মইরা গেছে গা, মরা মানুষ জীবিত করছে। সুবহানাল্লাহ ভাই, কে কইেন? তো মৃত মানুষ দয়াল নবীজি জীবিত করছে। কেউ আমি মোল্লা ফারুমি, ইব্রাহিম আহমদ আশিকি পারবো? জুবায়েদ পারবো? আপনি বুঝতে পারবেন? কেউই পারতো না। আর যারা বলে নবী আমরার মতো, হেরা পারবো? তাহলে এরপরে কি বলা যাবে নবী আমার মতো? কপালো উষ্টা, কপালো উষ্টা। ওই কি আরো তো কত। সুরুজ উল্টে পা পালতে, चांद से इशारा हो चाक, अंधे नजदी देख ले कुदरते रसूलुल्लाह की, अरश हक है मसनो दे रिफाते रसूलुल्लाह की। सुबहानाल्लाह बोले। কি বলা হচ্ছে? সুরুজ উল্টায়া পা পাল্টায়া। আরে আমার দয়াল নবী, মায়ার নবী, ডুবন্ত সূর্য উঠাইয়া মাওলা আলীরে দিল নামাজ পড়ার জন্য। চাঁদ নিবাইছে, সূর্যরে উঠাইছে। যারা বলে নবী আমার মতো বাইসাব, আপনার ইশারায় সূর্য উঠবনি। কথা কোন উঠবনি? আপনার ইশারায় সূর্য উঠতো না। কারণ নবী আমার এমন জিনিস, ওই নবীকে মানলে আল্লাহ মানা হয়, ওই নবীজিকে দেখলে আমার আল্লাহর দেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত ঈসা রূহুল্লাহ হযরত শাম আলাইহিস সালামের কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া ডাক দিলেন, সাথে সাথে হযরত শাম আলাইহিস সালাম কবর থেকে তিনি উঠে আসলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শাম আলাইহিস সালামের দাড়িগুলি পাকা, চুলগুলি পাকা।
হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, ও শাম, আপনাদের জামানায় তো কোনোদিন বার্ধক্য হয় নাই, অর্থাৎ ওই জামানা মানুষের চুল পাকতো না, দাড়ি পাকতো না, আর আমাদের এখন পোলাপানের দাড়ি পাকে, চুলও পাকে। কথা কোন ঠিক কিনা? আগের জামানার মানুষেরা তো চুল পাকতো না। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বললেন, তোমার চুল পাকা কেন, কারণ কি? আর তুমি এই কবরের জমিনে কত বছর যাবত আছো? হযরতে শাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটা শাম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এই কবরের জমিনে আজ থেকে আরো আমি 2000 বছর আগে এই কবরের মধ্যে আমি আশ্রয় নিয়েছি। বলেন আল্লাহু আকবার। 2000 বছর পূর্বে এ আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, 2000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। এখন পর্যন্ত আমার মৃত্যুর বিভীষিকা যায় নাই, এখন পর্যন্ত আমার মৃত্যুর কষ্ট দূর হয় নাই। ওগো আল্লাহর নবী, মৃত্যু এমন কঠিন জিনিস। তখন হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বললেন, ও শাম আলাইহিস সালাম, আপনি যদি চান আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে আবার পৃথিবীর জমিনে জিন্দা অবস্থায় পাঠাবে। হযরতে শাম আলাইহিস সালাম বলল, না গো, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমি দ্বিতীয়বার আর ইন্তেকাল করতে চাই না, আমি মৃত্যুর কষ্ট আর সহ্য করতে পারবো না। একটা নবীর যদি এত কষ্ট হয়, আমরা ফুলদির মানুষ, আমরা পলাশতলির মানুষ, আমরা সাচিয়াবাড়ার কুল্লাবাদের মানুষ, আমরা মরজালের মানুষ, আমাদের কত কষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? ওই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য ঈমান লাগবে, নবীর প্রেম লাগবে। নবীর প্রেম ছাড়া, দয়াল নবীজির প্রেম ছাড়া মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট থেকে বাঁচা যাবে না। কথা কোন ঠিক কিনা? কেমনে কষ্ট থেকে বাঁচবেন? সামনে যাই, আর একটু মহাব্বতে জোরে জোরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা, বলেন না, ওয়ালা আলি। আরেকটা কথা শুনেন, আমি কাব্যিক আকারে বলি, কথাগুলি সত্য কি রকম। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গ্রাহের সামান নিতে কইরো না তোমরা ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহের সাজিয়ে নিতে হয়, ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। অর্থাৎ এ ফুলদির মানুষ, আমাকে আপনাকে যখন কবর দেওয়া হবে, 6 দিন পরে আমার শরীরে আমার হাতের গুলি, নখগুলি খসে খসে পড়ে যাবে। বন্ধুরে, পায়ের নখগুলি খসে খসে পড়ে যাবে। 9 দিন পরে আমার শরীরের একটা দাড়ি, একটা চুলও থাকবে না, একটা পশমও থাকবে না, সব কয়টা ঝরে ঝরে কবরের জমিনে পড়ে যাবে। আর আমরা করি বেড়াগিরি। কথা কোন ঠিক কিনা? 17 দিন পরে পেট পেতে সব পুকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে যদি কবর গৃহ সাজাইতে হয়, পেট ফাটবে 17 দিনের মাথায়, 7 দিনের মাথায় শরীরের একটা গোশতের টুকরাও থাকবে না, 90 দিনের মাথায়
একটা হাড়ও একসাথে থাকবে না, আলাদা হয়ে রবে। ওই কবর কত কঠিন, ওই কবরে শান্তির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? না আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লাহু। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি। হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া তখন কায়েম থাকবে না। কোথাও মানুষ যদি একটু শান্তি পেতে চায়, কারণ ছায়া প্রচন্ড রৌদ্রের মধ্যে ছোট্ট একটা গাছ যদি থাকে, গাছের নিচে বসলে আরাম লাগে কি লাগে না? বড় করে বলেন, লাগে কি লাগে না? বন্ধুরা রে, হাশরের ময়দানে সূর্যের 9টা মুখ দিয়ে তাপ দিব। 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মানুষের মগজ গলে গলে পড়বে, মানুষ দিশেহারা হয়ে যাবে। ওই কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে পৃথিবীর জমিনে যারা 7 প্রকারের লোক থাকবে, ওই সমস্ত মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তারা জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর ওই লোকগুলি কারা? হ্যাঁ, আমি একটু বলছি শুনেন। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে। নবী আমার বলেন, নাম্বার 1 ইমামুন আদিলুন। 1 নম্বর হচ্ছে ন্যায় বিচারক, যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার করে, ছেলেমেয়ের মধ্যে ন্যায় বিচার করে, বিবিদের মধ্যে ন্যায় বিচার করে, ভাইদের মধ্যে ন্যায় বিচার করে, সমাজের মধ্যে ন্যায় বিচার করে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করে। যারা ন্যায় বিচার করবে, ওই সমস্ত মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তারা জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ন্যায় বিচার করবেন, এই দিল করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারক যারা, এদের যদি ঈমান থাকে, অন্য কোন আমল যদিও তাদের না থাকে, একটার উসিলায়, ন্যায় বিচারের উসিলায় আল্লাহ তাআলা আপনারে বাবা মাফ করতে পারে। তবে আমি বলছি না যে মাফ কইরা দিব, তবে মাফ করতে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, আওয়াবিনের পরে, ইশরাকের পরে, মা বাবার খেদমতের পরে একটা মানুষ যদি ন্যায় বিচার করে, এই লোকটা শুধু সাধারণ মানুষ থাকে না রে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ন্যায় বিচার হয় না, কথা কোন ঠিক না বেঠি? অনেক সময় টাকা দিয়া বিচার করা হয়। আপনি বড় মাতাব্বর, আপনি বড় ক্ষমতাশীল, আপনারা নিল দরবার করার জন্য 5,000 2,000 টাকা দিয়ে আপনারা হক জিনিসটারে না হক বানাইছেন, সত্য জিনিসটারে মিথ্যা বানাইছেন, মিথ্যারে সত্য বানাইছেন। নবী আমার ডাক দেয়া বলেন, এই ধরনের কাজ যারা করবে, হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তারা জায়গা পাইবে না। তাহলে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, দ্বিতীয়ত আমার নবী, মায়ার নবী বলছেন, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদু ইলাইহি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয়ত হচ্ছে ও রাজুলুন মুআল্লাকুন বিল মাসজিদি, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষ ওই সমস্ত যুবক যাদের জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদত কইরা কাটাইছে, নবীজির প্রেমে কাটাইছে,
ভালো ভালো কাজ করছে, আজকের মাহফিলের মতো ভালো ভালো কাজ করছে, সমাজের মধ্যে গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, বাবা খায় না, বিভিন্ন ধরনের কোনো খারাপ কাজ করে না। ওয়ানাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে তাদের জিন্দেগি কাটাইছে। নবী আমার ডাক দেয়া বলেন ওই সমস্ত যুবকগুলি আল্লাহ পাকের আরশের ছায়া নিচে জায়গা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে যুবক ভাইয়েরা রে, ও ফুলদির যুবকেরা, পলাশতলির যুবকেরা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে ভাই, মা বাবার সাথে নাফরমানি কইরো না, নামাজ কাজা কইরো না, নেশা হাতে নিও না, হাতের মধ্যে নেশার পুতলা নিও না, বাবা নিও না, গাঁজা নিও না, মদ খাইও না, জুয়া খেলিও না, মৌলবীদেরকে কষ্ট দিও না, মা বাবার নাফরমানি করিও না, আল্লাহর ওলির বিরোধিতা করিও না। যদি তুমি ইবাদতে কাটাইতে পারো, হাসরের ময়দানে ইমামে হুসাইনের সাথে তোমার জান্নাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহ তাআলারে ভয় পাই না, পাই, কিন্তু রাত্রে হইলে আমরা এদিক সেদিক যাইতে আইতে ভয় পাই কি পাই না? কথা কো না, পাই কি পাই না? আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত হইলে ডর বয়স খলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় বলেন, দিনে রাইতে তোমার বান্দার কলবে নাই তৈলে ডরায়, রাইত ফুয়াইলে ডর বয়স। দিনের বেলায় কোনো ভয় নাই, কিন্তু রাত্রির বেলা ভয় আছে না নাই? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ তুমি সৃষ্টি, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন। সক্ষমতার প্রতিপাদ হামেশা গায় বলেন, সক্ষমতার প্রতিপাদ আল্লাহ রায় তৈলে ডরায়, রায় তুয়াইলে ডর বয়স খলি। আল্লাহ রায় তৈলে ডরায়, রায় তুয়াইলে ডর বয়স খলি বইলা যায়। আল্লাহ রায় তৈলে ডরায়, রায় তুয়াইলে ডর বয়স। তাহলে আমার নবী বলছেন ওয়ানাশা শাবুন ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের জিন্দেগি, যাদের বন্দেগি আল্লাহর প্রেমে অতিবাহিত করেছে, ওই সমস্ত যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়ত বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াদু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত মানুষ যাদের সম্পর্ক মুআল্লাকুন বিল মাসজিদি, মসজিদের সাথে যুক্ত থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ে, মসজিদের সাথে তাদের সম্পর্ক ভালো, মসজিদের সাথে মাগরিব নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, আসর পড়ে, জোহর পড়ে, ফজরও পড়ে, মসজিদের সাথে আলাপচানা রাখে, মহাব্বত রাখে। নবী আমার ডাক দিয়া বলেন যেই সমস্ত মানুষগুলো ও কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদু ইলাইহি, নবী আমার ডাক দিয়া বলেন যারা মসজিদের সাথে সম্পর্ক যুক্ত রাখবে, হাসরের ময়দানে ওই সমস্ত মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সূরা সুবহানাল্লাহ। এইভাবে 7 শ্রেণীর কথা আমার নবী বলছেন। তো মূল কথা বলতেছিলাম, হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঈসা রুহুল্লাহ বললেন তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দিব, পৃথিবীর জমিনে বেঁচে থাকবা। হযরত শাম আলাইহিস সালাম বলছিলেন ওগো আল্লাহর নবী, আমার পৃথিবীতে আর বাঁচার কোনো আফসোস নাই, আপনি আমার আবার দোয়া করে দেন, অনুমতি দেন, আমি আমার কবরে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে আমার বন্ধুরা
হযরত আদম আলাইহিস সালামের কথা বলছিলাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা 3টা পাতা দিলেন জিবরাইলের মাধ্যমে। মা হাওয়া আলাইহিস সালামকে দিলেন 5টা পাতা। হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে নামায় দিলেন। আদম আলাইহিস সালামকে ওই শ্রীলঙ্কার শরণ দ্বীপে পশ্চিম দিকে ফিরাইয়া বসায়া রাখলেন। আর মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার জমিনে, জেদ্দায় পাহাড়ে এইভাবে ফিরাইয়া বসায়া দিয়া হযরতে জিবরাইল আমিন আবার চলে গেলেন। আদম আলাইহিস সালাম যখন আসছে পৃথিবীর জমিনে, যখন আল্লাহ তাআলা তারে নামায় দিলেন, আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমারে ডানে ফিরাই নাই, বামে ফিরাই নাই, পিছনেও ফিরাই দেয় নাই, সামনের দিকে কেন রূপ কইরা আমারে ফিরায় রাখছে, কেন বসায় রাখছি? আমার বিবি হযরতে হাওয়া মনে হয় সামনের দিকে আছেন। তখন তিনি ওই পাহাড় থেকে নাইমা পশ্চিম দিকে তিনি রওনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হাওয়া আলাইহিস সালাম তারেও পূর্ব দিকে ফিরায় রাখছেন। হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার ফেরেশতা আমাকে কেন ওই দিকে ফিরায় রাখছেন? মনে হয় আমার স্বামী হযরত আদম আলাইহিস সালাম তিনিও মনে হয় ওই দিকেই আছে। বন্ধুরা রে, জান্নাতের ভেতরে শত শত বছর তারা একসাথে থাকে, মুহাব্বত হয়ে গেছে। মুহাব্বতের তাড়নায় স্বামী তার বিবিকে বলতে পারে নাই, বিবি তার স্বামীরে বলতে পারে নাই। আর আমরা বাঙালি মানুষ 50 বছর ঘর কইরা, 70 বছর ঘর কইরা বউ আমার ডাক দেয়া কয়, হুতারের পুত হুতারা, তোর লাইগা জীবনটা আমার বরবাদ হইছে। কথা কোন ঠিক কিনা? এরকম খোঁটা দেয় কি দেয় না? আবার স্বামীও খোঁটা দেয়, হই নির্জি, তোর সাথে আমার ঘর কইরা আমার জিন্দেগি বরবাদ হইছে। জোরা কোন নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলেনি? সম্মানিত ভাইয়ারা আমার, আপনারা ঘটনা জানেন, সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম 1 না 2 না 3 না 360 বছর কান্নাকাটি করলেন। 360 বছর পরে আরাফার ময়দানে জিলহজের 9 তারিখ, কয় তারিখ? জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে হাওয়া এবং আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হইল। দুইজন হাতে ধরা কইল, বিবি রে, আমরা তো আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করছি। ও বিবি, চলো আমরা তাআলা আল্লাহ তাআলার কাছে আবার তওবা করি। তখন আল্লাহ তাআলা ওনাদেরকে তওবা শিখাই দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া করলেন, দোয়া কবুল হয় না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা কালেমা শরীফ শিক্ষা দিলেন, একটা কথা তিনি শিক্ষা দিলেন। এই কথা আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসির সহ সমস্ত তাফসীরে জারি সহ তাফসীরে জিলানী সহ তাফসীরে খানজুল ইরমান সহ তাফসীরে রুহুল মাআনি, রুহুল বায়ান সহ তাফসীরে জিলানী সহ অন্যান্য সমস্ত তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা গ্রহণ করেছে। যখন আমার দয়াল নবীজির উসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীজির উসিলায় আদমের তওবা কবুল হইল। এইদিকে 360 বছর কাঁদলো। আল্লাহ তাআলা বলেন, তোমার চোখের পানি আমার কাছে কবুল হয় নাই। যখনই আমার দয়াল নবীজির নাম মুবারক নিছো, আমি আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি নাই। আমার নবীজির উসিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। যেখানে পবিত্র জেদ্দায়, যেখানে আরাফার ময়দান 9 জিলহজ, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের
সেই মোনাজাত আল্লাহ তাআলা সেদিন যখন সাক্ষাৎ হয়েছে সেখানে মুহররমের তারিখে কবুল করে নিছে, কিন্তু সাক্ষাৎ হয়েছে তাদের এই জিলহজের 9 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আরেকটা মেসেজ দিয়েছে। কি মেসেজটা জানেন? আল্লাহ তাআলা বললেন, আরে আদম, এই আরাফার ময়দানে তুমি এসেছো, তোমার বিবি এসেছে, এসে যখন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইছো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যখন এখানে উপস্থিত হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যদি তোমার সন্তানেরা এই আরাফার ময়দানে উপস্থিত হয়, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তোমাদেরকে যেইভাবে মাফ কইরা দিয়েছি, তোমার সন্তানেরা যদি এইভাবে আইসা মাফ চাই গো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আরাফার মাঠে আইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতে দেরি করব না। এই কারণে ইয়াউমুল আরাফা ইয়াউমুন ঈদুন, আরাফার দিন দোয়া কবুল হয়, আরাফার দিন ঈদের দিন। ওইখানে আরাফার দিন যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। বলেন সুবহান। এই বরকত আদম হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি, কিয়ামত পর্যন্ত সেই অবস্থা জারি থাকবে। বন্ধুরা, আমরা মাফের দরকার আসেনি? কথা কোন মাফের দরকার আসেনি? তবে কথা মনে রেখেন, নবী না মানে যারা, মুহা হে তো কাফের তারা এ দুনিয়ায়। ঠিক নি? ঠিক নি? পিছনে কোন ঠিক নেই? আরে নবী না মানে যারা, মুহা হে তো কাফের তারা এ দুনিয়ায়। আরে ভজন তার নাই মজুরি, ওরে ভজন তার নাই মজুরি। সাফ লেখা যায় দলিলে, সাফ দেখা যায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আরে পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আরে রূপকাষ্ঠের নৌকা খানি, সে নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এরপরে কি হয়েছে চলেন, নাকি কষ্ট হইতেছে আপনারা? তারপরে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এইদিকে সাইয়েদনা হযরতে আদম, একটা কথা আমি এখানে রেখে আসছি। আদম যখন শরণ দ্বীপে আসছেন, তাকে দেখার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অন্য জীব জানোয়ার যারা ছিল, অসংখ্য আল্লাহ পাকের মাখলুকাত ছিল, এদের মধ্যে একটা মায়া হরিণ আদম আলাইহিস সালামের কাছে আসছে। আদম আলাইহিস সালাম যখন কান্দে, বিবির জন্য কান্দে, আল্লাহর জন্য কান্দে। এরে বন্ধু, আদম আলাইহিস সালাম কান্দে, হযরত আদম আলাইহিস সালাম কান্দে, মায়া হরিণও কান্দে। আদম আলাইহিস সালাম কাঁদে, হরিণও কাঁদে। আদম আলাইহিস সালাম কাঁদে, হরিণও কাঁদে। তখন আল্লাহ তাআলার বান্দা হযরত আদম আলাইহিস সালাম হরিণীকে ডাক দিলেন, রে হরিণী, এদিকে আসো, তুমি কেন কাঁদতেছো, কারণ কি? ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা আদম, আপনি আল্লাহ তাআলার প্রিয় খলিফা, আপনি কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমিও কান্না পাইছি। আর আপনার চেহারার মধ্যে এত নূর, আপনার চেহারার মধ্যে এত মায়া, এই কারণে আমি কাঁদতেছি। আদম আলাইহিস সালাম এই হরিণের প্রতি মায়া করে টান দিয়ে কাছে আনলেন, মাথার মধ্যে, পিঠের মধ্যে এইভাবে হাত বুলাই দিলেন, সেই কারণে হরিণের মধ্যে খুশবু চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেশক আম্বর তৈরি হয় হরিণের মেঘনাভি থেকে, নাভি থেকে মেশক আম্বর আতর তৈরি হয়। তবে সব হরিণের নারী বন্ধু, একমাত্র মায়া হরিণ যেগুলো,
ওই হরিণী থেকে মেশক আম্বর তৈরি হয় কেন? হরিণের যখন এইভাবে আদর করলেন, হরিণের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়েছে। হরিণ তখন জঙ্গলার মধ্যে গিয়া অন্য অন্য হরিণেরকে ডাক দিয়া বলে, হরিণেরা রে, এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনে আসছে, চেহারা এত সুন্দর, এত সুন্দর রে চেহারা, আমার আল্লাহর জন্য কান্দে রে, তোমরা কি তার কাছে যাইবা? অন্য অন্য হরিণী ডাক দিয়া কয়, কিরে হরিণ, তোর মধ্যে এত গন্ধ কেন, তোর মধ্যে এত সুবাস কেন? বলতেছে, ওই যে আদম আমার শরীরের মধ্যে আদর কইরা দিছে, আদর করার কারণে আদম আলাইহিস সালামের শরীরে স্পর্শ যখন লাগছে রে, আমি হরিণের মধ্যে মেশক আম্বর তৈরি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হরিণেরা কয়, তোমার মধ্যে যেহেতু গন্ধ আসছে, আমরা যদি আদর করে দেয় আমাদেরও গন্ধ আসবনি, তো আইতেও পারে। অন্য অন্য হরিণগুলি দৌড় দিছে, আদম আলাইহিস সালামের পায়ের মধ্যে তারা কদম বসি করলো। কদম বসি করার পরে এইভাবে হাত মাসাজ করে দিলেন, পিঠের মধ্যে আদর করলেন, কিন্তু আর গন্ধ নাই, মেশক নাই, আম্বর নাই। হরিণেরা ডাক দিয়া বললেন, কারণ কি? তোমারে আদর করছে, তোমার মধ্যে গন্ধ তৈরি হয়েছে, আমাদের তো আদর করছে, আমাদের মধ্যে গন্ধ কেন হয় নাই? ও কারণ হয়েছে তোমরা আইছো আদর নিতা, গন্ধ নিতা, আর আমি আইছি মাইনা ছাড়া শুধু প্রেমে প্রেমে প্রেমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নামের এত গো মধু, আরে আমরা রে কহিরাছে জাদু গো। আরে মুর্শিদ নামে পাগল হইয়া, মুর্শিদ নামের পাগল হইল কত আশিক হয় ফানা, আমরার মন হই আছে দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি। এই রাখেন রাখেন রাখেন, আমরা নবী জেতা নাকি মরা, জিন্দা নাকি মৃত? তো আপনার যে আওয়াজ মনে হইতেছে আমরা নবী কবে গেছে শেষ। আসলে নবী আছে না নাই? নবীর প্রেমে দরকার আছে না নাই? বড় করে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ, তুমি দয়া নসিব করো নবীজিকে না দেখাইয়া, কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা, মাশাআল্লাহ, ওয়ালা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এরে বন্ধু, আদম আলাইহিস সালামের অনেক পরে 570 খ্রিস্টাব্দে দয়াল নবীজি পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন, যাকে আমরা ঈদে মিলাদুন নবী বলি। কথা কোন ঠিক কিনা? ওই দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তাকে পশু পাখি, মাছ, গাছ গাছালি, পাথর পর্যন্ত আল্লাহর হাবিবকে চিনত। কিন্তু আমাদের জমিনে অনেক মানুষ আছে আমার নবীজিরে তারা চিনে না। কথা কোন ঠিক কিনা? তারা শুধু আমাদের মতো মানুষ মনে করে। এ বন্ধু, নবী সারা উপায় নাই, নবী সারা উপায় নাই। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর হাবিবকে মানলে আল্লাহকে মানা হয়। কথা কোন ঠিক কিনা? দেখেন আল্লাহর হাবিব উহুদের পাহাড়ে গেলেন, উহুদের পাহাড়ে, উহুদের যুদ্ধের পরে উহুদের পাহাড়ে গেলেন। উহুদের পাহাড়ে যাওয়ার পরে কোন কোন মুহাদ্দিস বলছেন উহুদের পাহাড়ে
ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প। আবার আশেক বলতেছে যে না, ভূমিকম্প না। দয়াল নবীজি যখন উহুদের পাহাড়ে গেছে, উহুদ পাহাড় আনন্দে নাচানাচি করতেছে, বলেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নাচতেছে। তখন আমার নবী এই পাহাড়ের মধ্যে লাঠির ঠেক লাগায় বললেন, রে পাহাড় চুপ থাকো, চুপ। তোমার উপরে একজন নবী, দুইজন সিদ্দিক। তোমার উপরে দুইজন, একজন সিদ্দিক একজন নবী, দুইজনের শহীদ তোমার উপরে আসছে। পাহাড় রে তুমি চুপ থাকো। সুবহানাল্লাহ বলে। আমাদের বাচ্চারা কান্দে। বাচ্চা যখন কাঁদে, মা বাবা কুলের মধ্যে লিয়া, যখন বাচ্চা কান্দে কুলের মধ্যে নিয়ে ওইসে তো থাক আর কান্দিস না, ওইসে তো থাক আর কান্দিস না। কথা কোন ঠিক কিনা? আমার নবী আদর কইরা পাহাড়কে বললেন, রে উহুদের পাহাড় থামো রে, থামো। তোমার মধ্যে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ তোমার মধ্যে আছে। তুমি থামো রে, তুমি থামো। তখন আমার নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি যে পাহাড়কে বললেন, পাহাড়কে শুনেনি। নবী আমার বলেন, জাবালুল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা বুখারীর হাদিস। নবী আমার বলেন, উহুদ পাহাড় আমরারে ভালোবাসে, আমিও নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় নবীজিরে ভালোবাসে। এখানে একটা কথা রে বন্ধুরা, আল্লাহর হাবিব তিনি বলেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। দয়াল নবীজি ইন্তেকালের বহুত দিন পরে হযরতে ওমর, হযরতে মাওলা আলী, হযরতে ওসমান গনি তারা শাহাদাত বরণ করছেন। যে আল্লাহর হাবিব কেমনে জানলো তারা যে শহীদ হইব? এটা গায়েবের সংবাদ। আল্লাহর হাবিব গায়েবের খবর দেয়নি ওয়ালা। দয়াল নবীজি নিজে গায়েব জানতেন। কথা কোন ঠিক কিনা? না হয় আপনারা বইলা দেন, এটা বুখারীর হাদিস। নবী বলছেন, জাবালুন উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এবং বললেন যে একজন শহীদ, একজন দুইজন শহীদ, একজন সিদ্দিক, একজন নবী। তো আল্লাহর হাবিবের অনেক পরে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান এরা শহীদ হয়েছে। পরে হয়েছে, পরে অনেক পরে, প্রায় 20-30 বছর পরে কেমনে হইল? আর যে তারা যে শহীদ হইব নবীজি কেমনে জানছে? কইবেন যে আল্লাহ জানাইছে। তো আল্লাহ কতরা জানাইছে তুমি জানো নি? না। আরে ব্যাককলের গোষ্ঠী, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক, বুখারীতে আসছে, সাহাবী বলছেন ওয়াহফাজ ওয়ালামুনা ওয়াহফাজুনা ফাআখবারনা বিমা হুয়া কাইনুন, বিমা হুয়া কাইনুন ফাআখবারনা। আমাদেরকে খবর দিয়েছেন, ওয়ালামুনা ওয়াহফাজুনা, কিয়ামত পর্যন্ত যা হবে সকল গায়েবের খবর নবী আমাদেরকে দিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস। তো নবীজি তিনি হচ্ছেন গায়েব কি খবর দেনে वाला। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब। अरे गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा। बोलें ना हमार अल्लाह अल्लाह। মেশকো হইতে সুবাসিত পসিনায় আপনার। আরে খুদার পরে উচ্চ মাকাম সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ মারহাবা। আমার বন্ধুরা, তাহলে এখানে পাহাড় আমার নবীজিকে চিনলো। আরেকটা হাদিস, এটা খাসাইসুল কুবরার মধ্যে আসছে, মসজিদে নববীতে আমার নবীজি একটা খেজুরের গাছের মধ্যে ঢালান দিয়ে নবীজি খুতবা দিতেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বসতে কষ্ট হয় গো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি একটা মিম্বার আপনাকে বানায় দিব। নবীজি বললেন, রে আবু বকর, বানিয়ে যদি দিতে চাও তুমি বানিয়ে দিতে পারো,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিম্বার বানাইলেন, যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া নবী আমার খুতবা দিতেন, এটা অকেজু মনে করে মসজিদের বাহিরে উত্তর পাশে ফেলে দিলেন। ইমাম মসজিদের ভেতরে কোণার মধ্যে রাখছে। নবীজি আমার শুক্রবারের দিন খুতবা দিচ্ছেন, হঠাৎ করে ছোট বাচ্চার কান্নার মতো আওয়াজ বের হচ্ছে খেজুর গাছের ভেতর দিয়ে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খেজুরের গাছ, নবী গো, মায়ার নবী গো, এই খেজুরের গাছ কান্না করতেছে। নবী আমার চেয়ার থেকে মিম্বার থেকে উঠলেন, খেজুরের ডালার কাছে গেলেন, গিয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালের বাচ্চার মতো কুলে নিলেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চার মতো কুলে নিলেন। নবী কি জানি তার সাথে বললেন। তারপরে নবী আমার বলতেছে, ফালতু ফালতু ইয়া উস্তুনি হান্নানা। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফালতু ফালতু বলে দিলেন, কারণ কি? নবীজি আমার বললেন, সাহাবীরা রে শোনো, এই খেজুরের ডাল আমার বিরহে এসে কান্নাকাটি করছে। দীর্ঘদিন পর্যন্ত আমি নবীর সাথে তার সম্পর্ক ছিল। আমি নবীর সাথে সম্পর্ক থাকার কারণে তার মধ্যে প্রাণ চলে আসছে। নবীজির সংস্পর্শে, নবীজির প্রেমে যারা থাকবে তাদের ভেতরে প্রাণ আসবে। এই প্রাণ মানুষের, আমাদের যে প্রাণ আছে, প্রাণ না, আলাদা একটা প্রাণ আছে, প্রেম আছে অন্তরের ভেতরে। মানুষ কোন মানুষ জীবিত, কিন্তু তার রুহু থাকে মুর্দা, রুহু মৃত থাকে, রুহু জীবিত থাকে না। নবীর প্রেম মানুষের রুহুটারে জিন্দা করে। সূরা কোন সুবহানাল্লাহ। বুঝছেন নি? তো খেজুরের গাছ বলতেছে ফালতু ফালতু। সাহাবীরা বলেন, এই আপনারা কি আমার কথা শুনতেছেন? সাহাবীরা বলেন, হুজুর আপনাদের ফালতু ফালতু বললেন, কারণ কি হুজুর, কারণ কি? তখন নবীজি বলেন, আমি তারে দুইটা শর্ত দিয়েছিলাম। নাম্বার 1, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, আমার দোয়ার বরকতে আল্লাহ তোমারে জিন্দা করে দিবি। বলেন না সুবহানাল্লাহ। তোমারে লাগাই দিব, তোমার মধ্যে খেজুর ধরবো, মানছে খাইবো। তুমি কি এটা চাও, নাকি জান্নাতের ভেতরে তোমারে লাগামু, জান্নাতি মেহমান তোমার খেজুর খাইবো? তখন ওই উস্তুনে হান্নানা খেজুরের ডাল বলল, হুজুর দ্বিতীয়টা করেন, অর্থাৎ জান্নাতের ভেতরে আমারে লাগাই দেন। তাহলে আমার নবীজি ইচ্ছা করলে একটা খেজুরের ডালকে পর্যন্ত জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আরে ব্যাককল, একটা খেজুরের গাছ নবীজির প্রেমে প্রেমিক হওয়ার পরে তার জায়গা জান্নাত হইতে পারছে। আমরা ফলাস্তলি মানুষ, আমরা ফুলদির মানুষ, আমরা সাচিয়াপাড়ার মানুষ, আমরা এই এলাকার মানুষ, আমরা যদি নবীজির সাথে প্রেমের আলোচনা করি, প্রেম রাখি, আমরা কি জান্নাতে যেতে পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? আফসোস তাদের জন্যে যারা নবীর প্রেম বুঝে না, আমাদেরকে বিদআতে ট্যাগ দেয়। অথচ সুরের মায়ের বড় গলা, সুরের মায়ের বড় গলা কিরকম? কারণ আল্লাহর হাবিবের একমাত্র মনোনীত জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে প্রাচীন জামাত। এরপরে কত জামাত ফয়দা হইছে কি হইছে না? ওখানে হইতে আছে। সকল জামাত বেদাতি, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই দলে থাকাতে আমরা কি গুছো লাগছে নি? আমাদের কপাল ভালো, কথা কোন ঠিক কিনা?